আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমাকে অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সমাজে এখন বলতে গেলে কেউ ভালো নেই। এই ভালোর জায়গাটা কে তৈরি করবে? এই ভালোর জায়গাটা সেই তৈরি করবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। যার সমাজের প্রতি দরদ, দায় এবং ভালোবাসা আছে। যে সমাজের উপর জুলুম করে সেইটা পারবে না। যে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এবং রাজনীতিকে যারা ব্যবসার পণ্য মনে করে, এরা জীবনেও বাংলাদেশ গড়ে দিতে পারবে না। এই সব বঞ্চনা নিয়েই 24 সালের জুলাই মাস আমাদের গর্বের সন্তানেরা তারা বিস্ফোরিত হয়েছিল। প্রথম বিস্ফোরণটা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসের 15 তারিখ। সেদিন আমাদের কলিজার টুকরা ছাত্রী, আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, লাঠি এবং মুগর পেটা করা হয়েছিল। ওই রাতেই আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল। এখান থেকে আন্দোলন শক্তি পেয়েছিল তাদের। এর পরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বীর মায়ের সন্তান আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমাকে অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল তাকে কেউ গুলি করবে না, সে তার অধিকার পাবে। কিন্তু না, 1, 2, 3 তার বুকে 3টা গুলি ছোড়া হলো। সেই ছেলেটা সেদিন কিন্তু পিঠে কোনো গুলি নেয় নাই, বুকে গুলি নিয়েছে। পিঠে গুলি নেয় কাপুরুষ, বুকে গুলি নেয় জাতির জন্য বীর পুরুষ। একদিনে 6 জনকে হত্যা করা হয়েছিল। রংপুর থেকে চট্টগ্রাম, ঢাকা রাজধানী, কোনো জায়গা বাদ পড়ে নাই। সম্মানিত ভাইরা, এরপরে আন্দোলন আস্তে আস্তে মোমেন্টাম পায়। এই আন্দোলন যখন মোমেন্টাম পায়, একটা পর্যায়ে গিয়ে সরকার অনেক কিছু করেছে। 1400 মানুষ খুন হয়েছে। শুধু ছাত্র না, ছাত্র তো মাত্র 32%, বাকি সব সাধারণ মানুষ। এবং যারা নিহত হয়েছে তার মধ্যে 62% মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। সেই লোকগুলো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ত, জীবন উপহার দিয়ে জাতির জন্য চলে গেছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ।